হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিয়ারন। আমরা সিএইচও 2022-এর যে কোশ্চেন পেপার সেই নিয়ে আলোচনা করেছি। 2021-এর কোশ্চেনও আলোচনা করা রয়েছে আমাদের চ্যানেলে, চাইলে দেখে নিতে পারো। এর সাথে আরও কিছু ভিডিও রয়েছে যেগুলো যদি তোমরা পড়ে থাকো, আশা করি বেশিরভাগটাই কমন পেয়ে যাবে। যে কয়েকটা কোশ্চেন কনফিউশন রয়েছে সেগুলো নিজের জন্যই নিজে গুগল সার্চ করবে। এবার আমরা আজকে সিএইচওর যে সম্ভাব্য সিলেবাস সেই সিলেবাস নিয়ে আলোচনা করব। কী কী টপিক তোমাদেরকে পড়তে হবে, কোন কোন সাবজেক্ট থেকে কী কী চ্যাপ্টার তোমাদেরকে কভার করতে হবে। কমিউনিটির মধ্যে তোমাদেরকে কমিউনিকেবল ডিজিজটা অবশ্যই পড়তে হবে। কমিউনিকেবল ডিজিজ থেকে প্রচুর কোশ্চেন আসে। নন কমিউনিকেবল ডিজিজ থেকে যতটা না কোশ্চেন আসে তার থেকে কমিউনিকেবল ডিজিজ থেকে প্রচুর কোশ্চেন রয়েছে। এখানে তোমাদেরকে চিকেন পক্স, মিজেল, রুবেলা, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, ডিপথেরিয়া, হুপিং কাফ, রেসপিরেটরি ইনফেকশান, টিউবারকিউলোসিস, পোলিও, ভাইরাল হেপাটাইটিস, ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, হুকওয়ার্ম ইনফেস্টেশন, ডেঙ্গু, ম্যালেরিয়া, এছাড়াও জাপানি এনসেফালাইটিস, টিটেনাস, কালাজ্বর তো অবশ্যই কভার করতে হবে। কমিউনিকেবল ডিজিজের মধ্যে এই জিনিসগুলো অবশ্যই কভার করবে। এর সাথে এইডস এবং সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ, এই যে অপশানগুলো রয়েছে বা ডিজিজগুলোর নাম বললাম, কমিউনিকেবল ডিজিজগুলো, এগুলো অবশ্যই পড়বে। এগুলোর কীভাবে ট্রান্সমিট করে, এগুলোর প্রিভেনশান কী, এর ইনকিউবেশন পিরিয়ড কীরকম, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে। বা এর যে প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে অবশ্যই তোমরা পড়বে। নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে কার্ডিওভাস্কুলার ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজ, হাইপারটেনশন, স্ট্রোক, ক্যান্সার, ডায়াবেটিস, ব্লাইন্ডনেস এবং অ্যাক্সিডেন্ট, এই কিছু টপিক নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে পড়তে হবে। একবার হলেও কিছুটা হলেও তোমরা দেখে রাখবে, কারণ যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। প্রিভিয়াস ইয়ারগুলিতে কোশ্চেন সহজ এসেছে বলে যে এইবারেও কোশ্চেন সহজ আসবে সেটা কিন্তু নয়। ক্যান্ডিডেট আস্তে আস্তে বাড়ছে, সিএইচওর অ্যাপ্লিক্যান্টও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। সেক্ষেত্রে ওনারা চাইবেন তোমাদেরকে কঠিন কোশ্চেনের দিকে পাঠানো যায়, সেটা একটু চেষ্টা করবেন। 3 নম্বর পয়েন্ট দেখো, ন্যাশনাল হেলথ প্রোগ্রাম অ্যান্ড ইয়ার। বিভিন্ন যে ন্যাশনাল হেলথ প্রোগ্রামগুলো হয়েছে, ন্যাশনাল ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম, ন্যাশনাল লেপ্রোসি এরাডিকেশন প্রোগ্রাম, এই সমস্ত যে প্রোগ্রামগুলো রয়েছে, প্রতিটা প্রোগ্রাম কবে শুরু হয়েছিল, তার মেন গোল কী ছিল, তার বিভিন্ন সময়ে বিভিন্ন নাম হয়েছে। একটা প্রোগ্রাম যখন তৈরি হয়েছে তখন যে নাম ছিল তার কিন্তু একদম শেষ পর্যন্ত সেই নাম থাকেনি, বিভিন্ন সময় বিভিন্ন নাম চেঞ্জ হয়েছে। সেটা কত সালে কী হয়েছে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, সেগুলো মনে রাখতে হবে। 4 নম্বর, ন্যাশনাল ডে। বিভিন্ন ন্যাশনাল ডে রয়েছে, ন্যাশনাল টোবাকো ডে, ন্যাশনাল এইডস ডে, বা বিভিন্ন যে ডেগুলো রয়েছে বিভিন্ন ডিজিজ রিলেটেড বা এনভায়রনমেন্ট রিলেটেড, এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। অবশ্যই তোমরা যদি কোনো জায়গা থেকে পেয়ে থাকো সেগুলো অবশ্যই নোট ডাউন করবে। 5 নম্বর, ন্যাশনাল হেলথ ডে থিম। যে ন্যাশনাল হেলথ ডেগুলো হয়েছে তার থিম কী, আগস্টের পর থেকে যে থিমগুলো রয়েছে সেই থিমগুলো তোমাদেরকে লিখে রাখতে হবে। 6 নম্বর, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, কমিউনিটি থেকে ফ্যামিলি প্ল্যানিং। 2022-এ কোশ্চেনে অতটা ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে কিছু ধরেনি বা কোশ্চেন আসেনি, কিন্তু আসতেই পারে। ফ্যামিলি প্ল্যানিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন মেথডগুলো বা কোনটা কবে লঞ্চ হয়েছে, কোনটা কত দিনের জন্য ব্যবহার করা যায়, এই জিনিসগুলো দেখতে হবে। কন্ট্রাসেপটিভের টাইপ, বিভিন্ন যে কন্ট্রাসেপটিভ রয়েছে আইইউসিডি বা আইইউডি, এ সমস্ত জিনিসগুলো দেখতে হবে। অ্যান্টিনেটাল কেয়ার, পোস্টনেটাল কেয়ার, মায়েদের জন্য অ্যান্টিনেটাল কেয়ার, পোস্টনেটাল কেয়ার খুবই ইম্পর্টেন্ট। 7 নম্বর, হেলথ ডিটারমিনেন্টস প্রিন্সিপাল অফ প্রাইমারি হেলথ কেয়ার। হেলথ এর ডেফিনেশান কী বা হেলথের ডিটারমিনেন্টস কী কী দেখে একজন মানুষ হেলদি কিনা সেটা বুঝবে। এবং প্রিন্সিপাল অফ প্রাইমারি হেলথ কেয়ার, প্রাইমারি হেলথ কেয়ারের যে 5টা প্রিন্সিপাল রয়েছে সেই 5টা প্রিন্সিপাল কী কী। 8 নম্বর, ট্রায়েজ। ট্রায়েজ কী, ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে ট্রায়েজ একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা তোমাদের যারা সিএইচওর এখন পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে তো লাগবেই, তার সাথে সাথে সিএইচওর ইন্টারভিউয়ের ক্ষেত্রেও কিন্তু এই ট্রায়েজ ইম্পর্টেন্ট। RMNCH প্লাসে এছাড়াও আরও যেটা ইম্পর্টেন্ট রয়েছে, ইমিউনাইজেশান শিডিউল। ইমিউনাইজেশান শিডিউলটা পুরোটা মুখস্থ করতে হবে, কবে কোন ডোজ কোনটা দেওয়া হয়, কোথায় দেওয়া হয়, কতটা ডোজ দেওয়া হয়, সেই ইমিউনাইজেশান শিডিউলটা অবশ্যই দেখে রাখবে, নিজে অবশ্যই খাতায় লিখে রাখবে। খাতায় যদি লিখে না রাখো বুঝতে পারবে না বা মুখস্থ করতে পারবে না।
ম্যাক্সিমাম কত এজ পর্যন্ত কোন ভ্যাকসিন দেওয়া যায়, তার ডোজ, রুট, কোন ডিজিজের এগেনস্টে দেওয়া হয়, কোন ডিজিজটাকে প্রিভেন্ট করার জন্য দেওয়া হয়, এবং কোনো একটা ইমিউনাইজেশন দেওয়ার পর মাকে কী হেলথ টক দেবে, ওর কী সাইড এফেক্ট হতে পারে, কীভাবে ম্যানেজ করবে, পুরো জিনিসটাই তোমাকে বলতে হবে। কোল্ড চেন কী, কোল্ড চেনে কটা স্টেপ রয়েছে, সিকোয়েন্স অনুযায়ী কীভাবে ভ্যাকসিনকে সাজানো হয় আইল্যান্ডের ভিতর, বা বিভিন্ন যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে স্টোর করা হয়, কোন ভ্যাকসিনের জন্য কত ডিগ্রি তাপমাত্রা বা টেম্পারেচার একদম অ্যাকুরেট, বা কোন ভ্যাকসিনকে কত ডিগ্রিতে স্টোর করা হয়, কত ডিগ্রিতে এনে ডাইলিউট করা হয়, বা ডাইলিউট করার পর আদৌ দেওয়া যাবে কি না, ডাইলিউট করার পর আদৌ ফ্রিজিং করা যাবে কি না, এ সমস্ত জিনিসগুলো কোল্ড চেন থেকে আসে। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। 10 নম্বর বিএমডব্লিউ ম্যানেজমেন্ট, যেটা হাউস হোল্ড ডিসপোজ কীভাবে করা হয়, হাউস হোল্ডের যে ওয়েস্টগুলো রয়েছে সেগুলোকে কীভাবে ডিসপোজ করা হয়, সেরকমই বিএমডব্লিউ ম্যানেজমেন্ট হসপিটালের ক্ষেত্রেও যেমন ইম্পর্টেন্ট, সেরকম হাউস হোল্ড বা বিভিন্ন যে কমার্শিয়াল জায়গা রয়েছে, বিভিন্ন যে ব্যবসা বা যেখানে কারখানা রয়েছে সেখানে কীভাবে ম্যানেজমেন্ট করা হয় সেটাও জানতে হবে। সলিড যে ওয়েস্ট রয়েছে সেগুলোকে কীভাবে ম্যানেজ করা হয়, যেগুলো সফট ওয়েস্ট বা ইলেকট্রিক্যাল ওয়েস্ট সেগুলোকে কীভাবে ম্যানেজ করা হয়। এই হচ্ছে কমিউনিটি থেকে মোটামুটি পড়তে হবে। এর সাথে সাথে অকুপেশনাল হেলথটা দেখে রাখবে কোন ডিজিজের জন্য কোন জিনিসটা ইম্পর্টেন্ট। যেমন যারা অ্যাডবেস্টর কারখানায় কাজ করে তাদের এক ধরনের ডিজিজ হয়, যারা সিলিকন কারখানায় কাজ করে তাদের এক ধরনের ডিজিজ হয়। এরকম বিভিন্ন অকুপেশন রিলেটেড কিছু ডিজিজ রয়েছে, সেই ডিজিজগুলো জানতে হবে। এছাড়াও বিভিন্ন পশু পাখি যারা নিয়ে ব্যবসা করে, যারা পশু পাখি নিয়ে কাজ করে তাদেরও কিছু কিছু ডিজিজ হয়। এই জিনিসগুলো অকুপেশনাল হেলথের মধ্যে আসবে। ডিজাস্টার ম্যানেজমেন্ট যেটা বললাম, ট্রাইজটা পড়বে। ডেমোগ্রাফিক এবং ফ্যামিলি প্ল্যানিং তো আছেই। এরপর আমরা চলে আসছি নিউট্রিশন থেকে কি পড়তে হবে। নিউট্রিশন থেকে চাইল্ড হেলথ নিউট্রিশন, আইসিডিএসটা তোমাদেরকে পড়তে হবে। আইসিডিএস কী, আইসিডিএসের ফাংশন কী, কবে এস্টাবলিশড হয়েছিল, কী কী সার্ভিস প্রোভাইড করে থাকে। ম্যাটার্নাল নিউট্রিশন, একজন প্রেগনেন্ট মায়ের নিউট্রিশন লেভেল কতটা থাকা উচিত, একজন মা যখন বাচ্চার জন্ম দিল তারপর তার নিউট্রিশন রিকোয়ারমেন্ট কত থাকে, বাচ্চার নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট কত থাকে, আইসিডিএসে বাচ্চাকে কতটা পরিমাণ, কোন জিনিসটা কতটা পরিমাণ দেওয়া উচিত, আয়রন কতটা দেওয়া উচিত, ভিটামিন কতটা দেওয়া উচিত, ক্যালসিয়াম বা তোমার ক্যালোরি কতটা দেওয়া উচিত, সেটাও কিন্তু দেখে রাখা উচিত। কারণ চাইল্ড হেলথের বইয়ে রয়েছে, দেখবে চাইল্ড হেলথের যেখানে নিউট্রিশনাল লেভেল রয়েছে বা নিউট্রিশন চাইল্ড গ্রোথ রয়েছে, এই চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন যে নিউট্রিশন বা ভিটামিন রয়েছে তাদের ডেফিসিয়েন্সির ফলে কী কী রোগ হয় সেটা দেখতে হবে। সোর্স অ্যান্ড সায়েন্টিফিক নেম অফ দ্য নিউট্রিশন বা ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, এদের যে সায়েন্টিফিক নেম রয়েছে বা তাদের ডেফিসিয়েন্সির ফলে কী রোগ হয় এগুলো দেখতে হবে। চাইল্ড হেলথের মধ্যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সবথেকে ইম্পর্টেন্ট। কোনো বাচ্চা কবে কোন মাইলস্টোন অ্যাচিভ করে, বাচ্চার হাইট, লেন্থ, ওয়েট কত হওয়া উচিত, একজন হেলদি বেবির কী রকম ক্যারেক্টারিস্টিক থাকা উচিত। আইসিডিএসের নিউট্রিশন বাচ্চার ক্ষেত্রে প্রয়োজন, নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট কত, ব্রেস্ট ফিডিংয়ের মধ্যে ব্রেস্ট মিল্কে কী কী কম্পোনেন্ট থাকে, যেটাতে আশা করি অনেকেই কোশ্চেন দেখেছো। কেএমসি কাদেরকে দেওয়া হয়, কোন বাচ্চাদেরকে দেওয়া হয়, কতক্ষণ দেওয়া হয়, কীভাবে দেওয়া হয়। জন্ডিসের যে দুটো টাইপ রয়েছে, প্যাথোলজিক্যাল এবং ফিজিওলজিক্যাল। এই জন্ডিসের কারণ কি, এআরআই, বাচ্চার ক্ষেত্রে এআরআই, ডায়রিয়া, এই দুটো খুব ইম্পর্টেন্ট। অন্য কোনো ডিজিজ না পড়লেও জন্ডিস, এআরআই এবং ডায়রিয়া এই তিনটে ডিজিজ পড়তে হবে। ব্যালেন্সড ডায়েটে কী কী থাকে বা তার নিউট্রিটিভ ভ্যালু কত। ডায়রিয়া অ্যাসেসমেন্ট করবে কিভাবে, বাচ্চার ডায়রিয়া কীভাবে অ্যাসেসমেন্ট করবে, ফিভার হলে কীভাবে ম্যানেজমেন্ট করবে, বিভিন্ন যে রিফ্লেক্সগুলো রয়েছে বাচ্চার, সেই রিফ্লেক্সগুলো কী কী, কোনটা কীভাবে চেক করা হয়, কোনটা কবে অ্যাপিয়ার হয়, কোনটা কবে ডিসঅ্যাপিয়ার হয়। হেলদি চাইল্ড, সিক চাইল্ড, এদের ক্যারেক্টারিস্টিক। 6 নম্বর প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বা প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন, পিসিএম, এটা দেখতে হবে। কোয়াশিওরকর ম্যারাসমাস থেকে বিভিন্ন কোশ্চেন আসে, যেমন লাস্ট ইয়ার এসেছিলো ম্যারাসমাস আমরা কখন বলবো, বাচ্চার ওয়েট বা বাচ্চার হেলথ কতটা ডিটোরিয়েট হলে সেটাকে আমরা ম্যারাসমাস বলবো। 7 নম্বর কোশ্চেন বা 7 নম্বর যে পয়েন্ট রয়েছে, কমন কমিউনিকেবল ডিজিজ
যেটা বাচ্চাদের ক্ষেত্রে ওয়ার্ম, মিজেল এই জিনিসগুলো দেখতে হবে। ওয়ার্ম ইনফেস্টেশন কীভাবে হয়, কীভাবে কন্ট্রোল করা যায়, হার্ড ইমিউনিটি কী, এই জায়গাগুলো দেখতে হবে। 8 নম্বর কনজেনিটাল অ্যানোমালিস, বাচ্চার কী কী কনজেনিটাল অ্যানোমালিস হয়ে থাকে। এগুলো চাইল্ড হেলথ থেকে পড়লে আর কিছু পড়ার প্রয়োজন হবে বলে মনে হয় না। গাইনি এবং অবস থেকে প্রেগনেন্সির পজিটিভ সাইন কী কী, পজিটিভ সাইন অফ প্রেগনেন্সি, ওয়ার্নিং সাইন অফ প্রেগনেন্সি, ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি, কীভাবে প্রেগনেন্সি ডায়াগনোসিস করা হয়, নর্মাল লেবার কী, এর ক্যারেক্টারিস্টিক, পিউপেরিয়াম কী, হাইপারটেনসিভ ডিসঅর্ডার যেটা প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে হয়ে যায়, এক্লামসিয়া, প্রি এক্লামসিয়া, হাইপারটেনসিভ ডিসঅর্ডার, এপিএইচ, পিপিএইচ, লো বার্থ ওয়েট বেবি, স্টেজেস অফ লেবার অ্যান্ড ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার, এটাও দেখে রাখবে। হেলদি বেবির ক্যারেক্টারিস্টিক আগে বলেছি। পার্টোগ্রাফ কি, পার্টোগ্রাফ কখন শুরু করব, এর অ্যালার্ট লাইন, অ্যাকশন লাইন, এই সমস্ত জিনিসগুলো দেখতে হবে। ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে ভাইটাল সাইন, সাইট অফ ইনজেকশান, কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়, কোথায় দেওয়া হয়, কোন ভ্যাকসিন কতটা পরিমাণ দেওয়া হয়, বা বাটাক্সে কতটা এমএল দেওয়া যেতে পারে, যেটা ডেল্টয়েড মাসেল সেখানে আমরা কতটা পরিমাণ ফ্লুইড বা ইনজেকশন দিতে পারি, আইএমএ কতটা দিতে পারি, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল নার্সিং থেকে আসে। এছাড়াও যেমন দেখলাম সিপিআর বা হ্যান্ড ওয়াশ, এই সমস্ত স্টেপগুলো এখান থেকে আসতে পারে। এরপর দেখো অ্যানাটমি, অ্যানাটমি থেকে কী কী কোশ্চেন আসতে পারে, এখান থেকে খুবই কম আসে। অ্যানাটমি, মেড সার্চ, সাইকিয়াট্রি, নার্সিং, কম্পিউটার, এই সমস্ত জায়গা থেকে খুবই কম কোশ্চেন আসে, কিন্তু একটা দুটো আসতে পারে অ্যানাটমি থেকে। সেই জন্য আমরা সেল, জয়েন্ট, নার্ভাস সিস্টেম, বোন, এই জায়গাগুলো একটু কভার করার চেষ্টা করব। সোশিওলজি, সাইকোলজি, এখান থেকে যে টার্মগুলো রয়েছে, সাইকোলজির যে টার্মগুলো রয়েছে, সেই টার্মগুলো খুব একটা পড়ে যাবে, আর তেমন কিছু একটা পড়ার দরকার নেই। আর যদি খুব হয়, যদি খুব কভার করতে পারো, সেক্ষেত্রে সিজোফেনিয়া, ডিপ্রেশান, বায়োপোলার ডিসঅর্ডার, এই জায়গাগুলো যদি কভার করতে পারো একটু দেখে নেবে। মেড সার্চের মধ্যে হার্ট ডিজিজ, জিআই ট্র্যাক্টের বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজ, এই জায়গাগুলো একটু দেখবে। সিপিআর যেটা মেড সার্চেও দেখতে পারো, বা যেটা বললাম ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের থেকে ওখান থেকে দেখতে পারো। ক্যান্সারের সাইন, কশন সাইন, এর কীভাবে প্রিভেনশান করতে পারি সেটা দেখবে। কম্পিউটার থেকে কিছু কোশ্চেন আসে, যেমন শর্ট ফর্ম বা শর্ট কিওয়ার্ড যেটাকে বলা হয়, এমএস অফিস এবং এক্সেল, এই জায়গা থেকে কিছু কিছু শর্ট কোশ্চেন পাওয়া যায়। আমরা একটা ভিডিও দিয়েছিলাম আগের বারে, সেই ভিডিওটা একটু ফলো করতে পারো। খুব বেশি কোশ্চেন আমরা আলোচনা করিনি, যে কটা কোশ্চেন দিয়েছিলাম সে কটা একটু দেখে নিতে পারো। প্লাস এর সাথে কিছু কিছু ফুল ফর্ম রয়েছে, এই ফুল ফর্মগুলো দেখতে হবে সমস্ত সাবজেক্ট থেকে, কমিউনিটি, অবস্টেটিক, চাইল্ড হেলথ, সমস্ত জায়গা থেকে কিছু কিছু শর্ট ফর্ম রয়েছে, সেই শর্ট ফর্মগুলো একটু দেখে নিতে হবে। টার্মিনোলজির মধ্যে এন্ডেমিক কী, প্যান্ডেমিক, স্পোরাডিক, এপিডেমিক, এই জিনিসগুলো একটু দেখে রাখবে, ভালোভাবে বুঝবে, তাহলে অসুবিধা হবে না। ডিসফেজিয়া, ডিসপেপসিয়া, ডিস্টোসিয়া, ডাইসোরিয়া, এছাড়া মেনোরেজিয়া, মেট্রোরেজিয়া, এই সমস্ত যে টার্মগুলো রয়েছে, সেই টার্মগুলো কী বলতে চাইছে, কী বোঝাতে চাইছে, সেগুলো একটু পড়তে হবে। এবং ফার্মাকোলজি, যেটা চাইল্ড থার্ড ইয়ারের মেনলি অক্সিটোসিন, ম্যাক্সাল্প, এই জিনিসগুলো যদি কভার করতে পারো, আর যদি খুব একটা কিছু পড়ার প্রয়োজন হবে সেটা কিন্তু নয়, এই জায়গাগুলো কভার করলেই তোমাদের বেশিরভাগটাই হয়ে যাবে, 90 থেকে 95% কভার হয়ে যাবে। জাস্ট এই টপিকগুলো একবার হলেও একটু ছুঁয়ে দেখতে হবে। যদি কারো আরও কিছু পড়তে মনে হয় বা আরও বেশি রিকমেন্ড করতে মনে হয় যে এই জায়গাটাকেও আরও কভার করতে হবে, তাহলে কমেন্ট করে জানাতে পারো, বা অবশ্যই তোমরা বলতে পারো। থ্যাংক ইউ।